যে 60% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে সরে আসতে হবে, পুরোপুরি বন্ধ করতে হবে এবং পাশাপাশি ক্ষেপণাস্ত্র কর্মসূচিও সীমিত রাখতে হবে। ওই যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেগুলি বলতেছে, এবং তেহরান সেটাকে অতিরিক্ত ও অন্যায্য আখ্যা দিছে। এই যে সার্বভৌমত্ব রক্ষা করে চুক্তির ভিতরে তো এই জাতীয় কথা থাকার দরকার নাই। দুইটা দেশের মধ্যে যখন চুক্তি হয়, আমি এটা করব, এটা 50% আমার, 50% তোমার, সব দায়িত্ব আমার, আমি সব কাজ করব। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন আমি ফাহমুদ দেলোয়ার হোসেন। দেলোয়ার ভাই, জি, আপনার ফেভারিট ক্যারেক্টার পাগলা রাজা ডোনাল্ড ট্রাম্প আরেকজনকে পাগল বলছে, ইন্টারেস্টিং। তার মানে গোত্রের একজন লোককে পাওয়া গেছে। আচ্ছা, তার আগে আমরা ইরান নিয়ে একটু কথা বলতে চাই। এই ইরান নিয়ে তো মার্কিন প্রেসিডেন্ট খুব আশাবাদ ব্যক্ত করতেছেন, বিশেষ করে সর্বশেষ পঞ্চম দফার যে বৈঠকটা গত শুক্রবার রোমে অনুষ্ঠিত হয়েছিল, তারপরে আজকে আবার দেখলাম যে আমাদের ট্রাম্প সাহেব বলছে যে ভালো খবর 2-1 দিনের মধ্যে আমরা দিতে পারি। আসলে ঘটনাটা কি হচ্ছে? আসলে সত্যি যেটা হয়েছে যে আপনি জানেন যে আমরা এই যে পরমাণু নিয়ে ইরানের সাথে মার্কিনীদের যে আলোচনা, এটা কিন্তু আমরা প্রথম বৈঠক থেকে ফলো করতেছি, এবং 3 নম্বর বৈঠকটা হওয়ার পরে আমরা এটাও সন্দেহ করছিলাম যে এই বৈঠকটা কন্টিনিউ করবে কিনা, কারণ দুইটা পক্ষকে কখনোই মনে হয় নাই যে আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের পরমাণু কর্মসূচিটাকে জিরোতে নামায় আনতে হবে। ইরান তো কোনো অবস্থাতে এটাতে রাজি হবে না, এবং এখনো তারা রাজি না। বিষয়টা যেটা দাঁড়াইছে সেটা হলো যে এই যে পঞ্চম দফা হঠাৎ করে জানা গেল কি যে পঞ্চম দফায় বৈঠকটা হচ্ছে, এবং সেটা হচ্ছে রোমে। যথারীতি ওমান এখানে আছে, আর আগে হচ্ছে ছিলেন উইটকফ ছিলেন। এবং একটা জিনিস খেয়াল করেন, পরোক্ষভাবে তারা আলোচনা করছেন, ঠিক আছে, পরোক্ষভাবে। তো আমি বলতেছি যে আমার যেটা চিন্তা সেটা, বা আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে অগ্রগতি যদি হয়, এখনো পর্যন্ত পরোক্ষ আলোচনা কেন করতে হয়, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় বিষয়টা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইরান অর্থনৈতিক অবরোধ উঠায় নিতে হবে, এইটা বলতেছে। আবার তারা আঞ্চলিক যে কর্তৃত্বের জায়গাটা ইরান চায়, সেই ব্যাপারেও আসলে তাদেরকে কোনো রকম কোনো বিধিনিষেধের মধ্যে ফেলা যাবে না, অন্য কেউ নাক গলাতে এখানে পারবে না, এটা বলতেছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে উইটকফ যেটা ক্লিয়ার করে বলতেছেন, ট্রাম্পও যেটা বলতেছেন সেটা হচ্ছে যে পরমাণু কর্মসূচিটাকে মানে ইয়েতে নামায় আনতে হবে, জিরোতে নামায় আনতে হবে, কিন্তু সেটাতে তো ইরান এগ্রিড না। তো আমার কথাটা হলো যে মুখে বলা হচ্ছে যে এটার অগ্রগতি হয়েছে, এটা আগায় যাচ্ছে, ভালো কিছু খবর দিতে পারবো, কিন্তু কোন সমীকরণের মধ্যে কিন্তু এটা আসতেছে না যে এই ভালো খবরটা কি হইতে পারে। এর মধ্যে ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি উনি কি বলতেছেন দেখেন, আলোচনার দরজা খোলা হয়েছে, কিন্তু একতরফাভাবে চাপে ফেলে কিছু আদায় করা সম্ভব না। মানে ইরানের যেই ক্যারেক্টারটা আমরা সবসময় জানি, ইরান হুট করে কোনো কিছুতে রাজি হয় না, নিজের অবস্থানের অটল থাকে। আর এইবার যেটা হয়েছে সেটা হলো যে মার্কিনীরাও কিন্তু অটল বলতে গেলে। তারা যেটা বলতে যাচ্ছে, উইটকফ সরাসরি বলছে যে 60% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে সরে আসতে হবে, পুরোপুরি বন্ধ করতে হবে, এবং পাশাপাশি ক্ষেপণাস্ত্র কর্মসূচিও সীমিত রাখতে হবে। ওই যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেগুলি বলতেছে, এবং তেহরান সেটাকে অতিরিক্ত ও অন্যায্য আখ্যা দিছে। তাহলে আমি এটা বুঝতেছি না যে প্রকাশ্যে বলা হচ্ছে যে অগ্রগতি হয়ে গেছে, আর বাস্তবে আমরা দেখতেছি এইটা মানে এই খেলাটার খেলাটা আছে। আবার ট্রাম্প আবার কোন ইস্যুতে, মানে কিসের ভিত্তিতে সে বলতেছে যে 2-1 দিনের মধ্যে ভালো খবর আসতে পারে? এটা তো যদি আমরা এই 5টা বৈঠক ফলো করি, 5টা বৈঠক ফলো করে কিছু রেজাল্ট তো আসে নাই, তো কেউ হইছে। আপনি বলতেছেন আপনি কর্মসূচি চালিয়ে যাবেন, আমি বলতেছি না, পুরোপুরি প্রত্যাহার করতে হবে। আবার দুই পক্ষ বলতেছে ভালো, আমরা একটা ভালো আলোচনার দিকে যাচ্ছি, ভালো হচ্ছে, এবং আলোচনাগুলিও চলতেছে। সেটাই, এটা কি মানে আছে, অন্য কোনো মানে আছে কিনা সেটাও। আপনার যে 3য় দফা আলোচনার পরে যে হুতি আক্রমণ করছিল মার্কিন নৌবহরে, তখন তো একটা অনিশ্চিত হয়ে গেছিল যে 4র্থ দফা হবে কিনা। তো 4র্থ দফা যে কথাটা যে আসছে যে আঞ্চলিক কর্তৃত্বের জায়গায় কোনো কিছু বলা যাবে না, এই কথাটা আসছে কেন? যে ইয়েমেনে হুতি বিদ্রোহ আছে, এই যে বিষয়গুলি আছে, এগুলিকে তো ইঙ্গিত করা হচ্ছে।
আর আরেকটা জিনিস যেখানে এটা মানে অনেকেই বলতেছে, সমালোচকরা বলতেছে যে আপনার পরমাণু কর্মসূচি তো জাপানেরও আছে, পরমাণু কর্মসূচি তো জার্মানির আছে, সেগুলি নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, ওগুলি নিয়ে, কারণ ওগুলি বন্ধুরা করতেছে, তাই না? এখন মনে করেন বন্ধুরা করলে সমস্যা নাই, ইরান করলে সমস্যা কেন? তুমি জার্মানির মানে এই যে আন্তর্জাতিক পরমাণু সংস্থা আছে, তারা কি জাপানে গিয়ে হচ্ছে জাপান কেন করতেছে এটা? এটা কি আছে, তাদের রেকর্ড আছে, তারা ওয়ার্ল্ড ওয়ারের সাথে যুক্ত ছিল এবং তাদের কারণেই এখন তারা ওই জায়গা থেকে শান্তির জায়গায় চলে আসছে। এখন তারা যদি বলে যে পরমাণু কর্মসূচিটা আমরা মানব কল্যাণে ব্যয় করি, সেটা সবাই বিশ্বাস করতেছে, কিন্তু ইরানটা বিশ্বাস করতেছে না কেন? আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মধ্যে কেউ কেউ তো বলতেছে যে ইরান কখনোই পরমাণুকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য কোনো প্রস্তুতি নেয় নাই। তারা বিভিন্ন রকম এই যে বিদ্যুৎ উৎপাদন, জলবিদ্যুৎ উৎপাদন, পরমাণু বিদ্যুৎ উৎপাদন, এগুলি দিয়ে মানুষের কাজের জন্য কিছু কাজ করতেছে। তারপরেও এই যে মানে বলা হচ্ছে, বৈঠক হচ্ছে, তেহরান আসলে ইরান চাচ্ছে যে তাদের উপরে অবরোধগুলি উঠায় নেওয়া হোক এবং তাদের ব্যাপারে যেন হস্তক্ষেপ করা না হয়, নাক যেন না গলায়, এই বিষয়। আচ্ছা, ট্রাম্পের যে আরেকটা বিষয় চলে যাই আমরা। ট্রাম্পের আপনার যে টুইটার অ্যাকাউন্ট আছে, সেখানে একটা মন্তব্য নিয়ে প্রচন্ড তোলপাড় হচ্ছে সব জায়গায়। হেমন্ত জানেন, তিনি সরাসরি পুতিনকে পুরোপুরি পাগল হয়ে গেছে, মানে আখ্যা দিচ্ছেন। এখন এটা আখ্যা দিচ্ছেন কেন, এটা তো আমরা জানি, দর্শকরাও হয়তো জানেন। সেটা হচ্ছে যে পুতিন ইউক্রেনের সাথে যুদ্ধটা বন্ধ করতে চাচ্ছে মার্কিনীরা, তো ট্রাম্প এটা নিয়ে উদ্যোগ নিছে, এর ভিতরে পুতিন আক্রমণের মাত্রাটা বাড়ায় দিছে। এই হচ্ছে মুদ্রা জিনিস। মানে এখানে কিছু তথ্য বলে আমি বিশ্লেষণটা বলতেছি, আমার আইডিয়াটা কি সেটা বলি, জানি না দর্শকদের সাথে মিলবে কিনা, আপনারাও নিশ্চয়ই চিন্তা করেন বিষয়গুলি নিয়ে। সেটা হচ্ছে যে রাশিয়া ইতিমধ্যে যেটা বলা হচ্ছে হিসাবে ইউক্রেনের এই যে 22 থেকে যুদ্ধটা শুরু হয়েছে, চার বছরের মতো সময়ে, প্রায় 4 বছরের মতো সময়ে 20 থেকে 26% জায়গা দখল করছে। হ্যাঁ, রাশিয়া এটাকে দখল করছে, যেমন ক্রিমিয়া, ডনবাস, যেটা ডনেস্ক এবং লুহানস্ক। আগের থেকে বলা হইতো যে এই এলাকাটাতে রাশিয়াপন্থী মানুষের বা ওইখানে একসময় ছিল, প্রভাবটা বেশি ছিল। এই জায়গাগুলি তারা দখলে নিছে। তো যেটা বলা হচ্ছে যে এই যে মানে এই 4 বছরে যেতটুকু অংশ 20 থেকে 26% বলা হচ্ছে, 20% পুরোপুরি, আরো 6%-এর মধ্যে এখনো মানে প্রক্রিয়া চলতেছে। এই পুরা ইউক্রেনকে যদি এই পদ্ধতিতে রাশিয়া দখলে নিতে চায়, যেভাবে চলে আসছে, ক্রিকেট খেলার মতো যে যেভাবে রান করতেছে, তাহলে 20 ওভারে গিয়ে কত করবেন, এরকম একটা প্রেডিকশন আছে না? সেই প্রেডিকশনে বলা হচ্ছে যে 83 বছর সময় লাগবে পুরা ইউক্রেনটাকে দখল করতে। ট্রাম্পের মন্তব্যটা আমি আপনাকে বলি। ট্রাম্প লেখেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সবসময় ভালো সম্পর্ক ছিল, তবে এখন মনে হচ্ছে তার কিছু একটা হয়েছে, সে এখন পুরোপুরি পাগল হয়ে গেছে। তেমন ওই যেটা বললাম, যে সে বলেই দিছে যে ইউক্রেন সম্পূর্ণভাবে দখল করার চেষ্টা করলে তার রাশিয়ার জন্য ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে। এখন আমি পুরো বিষয়টা বলি, দেখেন শয়তানি কত রকমের। আমি যদি এখন এটা বলি যে এই যে পুতিন পাগল হয়েছে, পুতিনরা তো পাগল করছেন আপনি পাগল করছেন। কিভাবে পাগল করছেন? আপনি করলেন কি, রাশিয়া করলো কি, এই বছরেরই ফেব্রুয়ারিতে একটা কথা বললো যে ইউক্রেনের যে অঞ্চলগুলিতে, ইউক্রেনের উপরে লোভটা তো আসলে অন্য একটা কারণ আছে, যে খনিজ সম্পদ সমৃদ্ধ এবং খুব সমৃদ্ধ এলাকা। এখন রাশিয়া বলল ফেব্রুয়ারিতে যে যেই জায়গাগুলি দখল করছে, ক্রিমিয়া এবং ডনবাস, এই জায়গাগুলিতে সে খনিজ সম্পদ উত্তোলন, এগুলির ব্যবস্থাপনার জন্য বিদেশি বিনিয়োগ এলাও করছে। মূলত টার্গেটটা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র যদি এটাতে রাজি হয়, তাহলে সে এটা এগ্রি করছে, সে নিজের থেকে এটা করছে। কিন্তু এই বিষয়টাতে, এই প্রস্তাবটাতে যুক্তরাষ্ট্র সাড়া দেয় নাই। তারা করছে কি, এই মে মাসে, এই যে মে মাস চালু আছে, এই মে মাসে ইউক্রেনের সাথে একটা চুক্তি করছে যে তাদের খনিজ সম্পদ ব্যবস্থাপনা, উত্তোলন থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থাপনাটা একটা চুক্তি স্বাক্ষর হয়েছে। সেই চুক্তিতে বলা হচ্ছে যে যা লাভ হবে সেটার 50% আমেরিকা পাবে।
মানে এই যে আমার কথাটা হলো যে একটা যুদ্ধ চলতেছে একটা রাষ্ট্রে, আগে যুদ্ধটারে থামাও, যুদ্ধটারে থামাইয়া এটারে নিশ্চিত করে তারপরে চুক্তিটা করো। যুদ্ধ অবস্থায় তুমি এই চুক্তিটা, এটা কি প্রভোকেটিভ না? এটা মানে পুতিনের সাথে একটা চুক্তি, একটা না মানে চুক্তি নিয়ে কথাবার্তা হয়েছে, মানে তার সাথে মানে একটু সম্পর্ক ভালো, আমরা সবসময় কথা বলি, মানে একটা গ্রিন সিগন্যাল দিছিল তাকে, কিন্তু মানে সত্যিকার অর্থে চুক্তিটা করে নাই রাশিয়ার সাথে, বা এটা মানে তারা আনুষ্ঠানিকভাবে বলছে যে এটা ইয়ে করা হবে না। এই যে কথাটা, এই যে সার্বভৌমত্ব রক্ষা করে চুক্তির ভিতরে তো এই জাতীয় কথা থাকার দরকার নাই। দুইটা দেশের মধ্যে যখন চুক্তি হয়, আমি এটা করব, এটা 50% আমার, 50% তোমার, সব দায়িত্ব আমার, আমি সব কাজ করব। তা এখন মনে করেন পুতিনরে পাগল বানাইলো কেডা আপনি বলেন? কিন্তু অথচ গত সপ্তাহে 1 ঘন্টার পুতিনের সাথে আলাপ করছে ফোনে, সবকিছু করার পর আমরা একটু আশা হচ্ছিলাম যে 2025-এ হয়তোবা যুদ্ধটা একটা দীর্ঘমেয়াদী, যেটাকে বলে থামানো হবে, যুদ্ধবিরতি কার্যকরভাবে। কিন্তু সেটা তো এখন দেখতেছি যে সুদূর প্রসারী, অনেক দূরে। তো সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা দুইটাতেই ট্রাম্প ছিল, এবং ট্রাম্প মানে বুঝছেন যে একদম পাগলা রাজা আমাকে বলা হয়, মতলবের পাগল। তো আমাদের ভিডিওগুলো দর্শক আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনার কমেন্ট আমাদের জন্য খুবই প্রয়োজন। আর বারবার বলে থাকি, আমাদের এই বিশ্ব সংযোগে আপনারা যদি কোনো বিষয় জানতে চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব সেই বিষয়টা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে আলোচনা করা এবং আলোচনাটা উপস্থাপনা করা। তো ভালো থাকবেন, আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।